হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আমার মনে হয় আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন মুহূর্তের মধ্যে পড়েছি যখন পড়াশোনার প্রতি ভীষণ অনীহা এসেছে। সারাদিনই কেটে গেছে কাল করব বলে পিছিয়ে দিতে দিতে। এটা মাঝে মাঝে হওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি প্রায় সময় পড়তে মন না চায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। টিপস 1, পড়ার জায়গাটা সুন্দর করে সাজাও। তোমার ডেস্ক বা পড়ার জায়গাটা সুন্দর করে গোছানো ও আকর্ষণীয় করে তোলো। যা যা দরকার পড়াশোনার জন্য সবকিছু হাতের কাছে রাখো, যেন পড়া শুরু করার পর কলম বা খাতা আনতে উঠে যেতে না হয়। পড়ার আগে টেবিল পরিষ্কার করলে তোমার মন পড়ায় বসতে আরো আগ্রহী হবে। টিপস 2, অল্প সময়ের মধ্যে ভাগ করে পড়ো। একটানা ঘন্টার পর ঘন্টা পড়ার দরকার নেই। বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণিত ছোট ছোট পড়ার সেশন বা সময় ভাগ করে পড়লে আমরা তথ্য বেশি ভালোভাবে মনে রাখতে পারি এবং একঘেয়েমি থেকেও বাঁচি। 25 মিনিটের একটি লক্ষ্য নির্ধারণ করো এবং পড়া শুরু করো। জেনে রাখো, এই সময়ের পর তোমার 5 মিনিটের বিরতি থাকবে। একটু পর তুমি দেখবে টাইমার বন্ধ হওয়ার পরও তুমি পড়তে থাকছো, কারণ তখন তোমার মুড তৈরি হয়ে গেছে এবং তুমি থামতে চাও না। সবচেয়ে কঠিন কাজ হলো শুরুটা করা, আর এই কৌশলটি শুরু করার ভয় বা অলসতা কাটাতে দারুণ কাজ করে। টিপস 3, নতুন টপিক শুরু করার আগে ভিডিও দেখো। নতুন কোনো বিষয় বা অধ্যায় শুরু করার আগে সেই টপিক নিয়ে ইউটিউবে একটি ভিডিও দেখে নাও। এতে তোমার ধারণা অনেক পরিষ্কার হবে এবং যখন তুমি নিজে পড়ে দেখবে তখন বিষয়গুলো অনেক দ্রুত বুঝতে পারবে। টিপস 4, একজন পার্টনারের সঙ্গে পড়ো। যদি কারো সঙ্গে পড়ো তাহলে একঘেয়েমি অনেক কমে যাবে। যার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করো তার সাথে একসঙ্গে লক্ষ্য ঠিক করো। একে অপরকে প্রশ্ন করো, প্র্যাকটিস টেস্ট সমাধান করো। যদি পড়ার মতো কেউ না থাকে তবুও চিন্তা নেই, ইউটিউবে অনেক স্টাডি উইথ মি ভিডিও আছে যেগুলো চালিয়ে তুমি মনোযোগ সহকারে পড়তে পারবে। টিপস 5, নিজেকে পুরস্কার দাও। প্রতিটি পড়ার সেশন শেষ করার পর নিজেকে ছোট পুরস্কার দাও। হতে পারে এটা স্ন্যাক্স, তোমার প্রিয় কফি, ঠান্ডা পানি দিয়ে গোসল অথবা একটু ঘুম। এতে তুমি আরো মনোযোগী থাকবে, কারণ জানবে পড়া শেষ হলে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনে রাখা, কিছু কাজ করা কোনো কাজ না করার চেয়ে ভালো। কখনো কখনো সামান্য কাজের জন্য নিজেকে প্রশংসা করা দরকার, কারণ এভাবেই তুমি ধীরে ধীরে এগিয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমার উপকারে এসেছে। দেখার জন্য ধন্যবাদ।